হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5-এর উইংস লেসন 6 পেজ 99 টু 102। আজকে পার্ট 2। এর আগে আমরা করেছি পার্ট 1, আজকে আমরা করব পার্ট 2 পেজ 99 টু 102। দেখি আগে আমরা কি আছে। দেখো এই পেজটা তোমাদের আছে বইয়ে 99 পেজে। হ্যাঁ, এই পেজটাকে আমরা একটু পড়ি, তারপর আমরা অ্যাক্টিভিটিগুলো করব। দেখো কোথায় বলছে লেটস রিডস। ওয়ান্স ডে এ ফুলিশ অ্যাস was roaming aimlessly in the forest. While passing across a path, he saw something under a tree. He became curious and came near it. It was a lion's skin. For fun, the ass put on the skin and began to wander here and there. When he came to the bank of stream, he stopped. তাহলে ওয়ান ডে, একদিন, এ ফুলিশ অ্যাস, বোকা, ফুলিশ হচ্ছে বোকা, তাহলে এ ফুলিশ অ্যাস ওয়াজ রোমিং, হ্যাঁ, অ্যান্ডলেসলি ইন দ্য ফরেস্ট। একটি বোকা গাধা বনে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। হোয়াইল পাসিং অ্যাক্রস এ পাথ, হি স সামথিং আন্ডার এ ট্রি। অর্থাৎ হোয়াইল যখন পাস হচ্ছিল একটা পথ ধরে, সে দেখতে পেল গাছের নিচে একটা কিছু দেখতে পেল। অর্থাৎ পথ পার হওয়ার সময় সে একটা গাছের নিচে কিছু দেখতে পেল। ইট ওয়াজ লায়ন স্কিন। হি বিকেম কিউরিয়াস অ্যান্ড কেম নেয়ার ইট। অর্থাৎ সে কৌতূহলী হয়ে উঠল এবং তার কাছে আসলো। ইট ওয়াজ এ লায়ন স্কিন। এটি ছিল একটি সিংহের চামড়া। ফর ফান, মজা করার জন্য, হি ফর ফান দ্য অ্যাস পুট অন মানে পরিধান করলো, দ্য স্কিন অ্যান্ড বিগ্যান টু ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার। অর্থাৎ গাধাটি কি করলো, চামড়াটি পরে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। হোয়েন হি কেম টু দ্য ব্যাঙ্ক অফ স্ট্রিম, অর্থাৎ যখন সে একটা নদীর তীরে এসে পৌঁছালো, হি স্টপড, সে থামলো। দেখো পাশে তোমাদের শব্দগুলো দেওয়া আছে, মানেগুলো। ফুলিশ অ্যাস, বোকা গাধা, বোকা গাধা, গাধা। রোমিং এমলেসলি, অর্থাৎ লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো। কিউরিয়াস, কৌতূহলী। লায়ন্স স্কিন, সিংহের চামড়া। ওন্ডার, ঘুরে বেড়ানো। স্ট্রিম হচ্ছে ছোট নদী বা ঝর্ণা। পরের অংশটাতে আমরা যাই। হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড সেড টু হিমসেলফ, আহ, I look like a lion. Seeing me, other animals will be stuck, will be, কি হয়েছে এখানে, will be stuck away, হ্যাঁ, will be stuck away with a. He then went to the place where animals had gathered. আবার বলি যে he saw his reflection in the clear water. He was very happy to say to himself, ah, I look like a lion. Seeing me, other animals will be struck with a. He then went to the place where other animals had gathered. অর্থাৎ হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, সে স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি দেখতে পেল। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব আনন্দিত। অ্যান্ড সেড, বলল, টু হিমসেলফ, তাকে, অর্থাৎ সে খুব খুশি হয়ে মনে মনে বলল, আহ, আই লুক লাইক এ লায়ন, আমি সিংহের মতো দেখতে। সিং মি, আদার অ্যানিমালস হুইল বি স্টাকড উইথ আই, অর্থাৎ আমাকে দেখলে অন্য প্রাণীরাও বিস্মিত হবে। হি দেন ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার আদার অ্যানিমালস হ্যাভ গ্যাদার, অর্থাৎ তারপর সে সেই জায়গায় গেল যেখানে অন্য প্রাণীরা জড়ো হয়েছিল। এখানে রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন বা প্রতিচ্ছবি। ক্লিয়ার ওয়াটার হচ্ছে পরিষ্কার জল। শাক উইথ অর্থাৎ বিস্মিত বা অনুভূত হওয়া, ভয়ে শ্রদ্ধা জাগা। গ্যাদার হচ্ছে জড়ো হয়েছিল বা এক জায়গায় ছিল। পরেরটা দেখি আমরা। Seeing him, the animals begin to flee in fear. They were much frightened. He as was very pleased. I can terrify them all, said he to himself. Then he came to a fox.
অর্থাৎ seeing him to animals began to flee in fear, অর্থাৎ তাকে দেখে অন্য পশুরা ভয়ে কাঁপতে শুরু করেছিল। they were much frightened হ্যাঁ, they are much frightened, অর্থাৎ তারা খুবই ভীত ছিল। The ass was very pleased, অর্থাৎ গাধাটি খুব খুশি হয়েছিল। I can terrify them all, আমি সবাইকে ভয় পাইয়ে দিয়েছি, said he to himself, অর্থাৎ সে নিজে নিজেকেই বলল। Then he came to a fox, তখন সে একটি শেয়ালের কাছে এলো। পরেরটা দেখি আমরা। The clever fox did not run away, অর্থাৎ ধূর্ত শেয়াল তাকে দেখে পালালো না। At all, at this, the and at this, the annoyed as কি করলো গাধাটা কি করলো? As bred to frighten him, হ্যাঁ, frighten him, অর্থাৎ এটা দেখে গাধাটি তাকে ভয় পাওয়ানোর জন্য নিজের স্বরে ডেকে উঠল এবং and he was at once detect, অর্থাৎ সে চিহ্নিত হয়ে গেল। কি করলো? ফক্সটা দৌড়ালো না, সেজন্য গাধাটি তাকে কাকে না শিয়ালটিকে ভয় পাওয়ার জন্য নিজের স্বরটাকে ডেকে উঠলো। তখন শিয়াল বুঝে গেল এ তো লায়ন নয়, এ গাধাই আছে। ঠিক আছে? সেজন্য বলছে at this, the annoyed as beard to frighten him, and he was at once detected. Now all the animals pounced on him and tore him to pieces, অর্থাৎ কি করলো তখন? সব জন্তুরা তাকে থাবা দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। তাই নীতিবাক্যটা কি? মোরাল, এখানে মোরাল কি বলেছে? নান ক্যান বি ফুল অল, অর্থাৎ সবাই বোকা হয় না। ওকে, দেখো পাশে আমার মানেগুলো দেওয়া আছে। ক্লেভার চালাক, হ্যাঁ, অ্যানয়েড হচ্ছে বিরক্ত, ব্রেড গাধা ডাকলো, অ্যাট ওয়ান্স সাথে সাথে তৎক্ষণাৎ, ডিটেক্টেড ধরা পড়েছিল, পাউন্স ঝাঁপিয়ে পড়লো, টোর ইন্টু পিসেস, হ্যাঁ, টোর ইন্টু পিসেস অর্থাৎ টুকরো টুকরো করে ফেললো, বিফুল মানে বোকা বানানো। নেক্সটে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 8 আছে, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভিং বক্সেস, অর্থাৎ মানে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে। যে স্টেটমেন্টগুলো ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেগুলো ভুল হবে তার সে ঘরগুলো দেওয়া আছে সেখানে এফ লিখবে। দ্য অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট উইথ এ সার্টেন এম, সার্টেন এম মানে এখানে হচ্ছে দেখো যে গাধাটি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছিল। সার্টেন এম মানে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এটা কি সত্য? আমার তো মনে হয় সত্য নয়। সে এমলেসলি ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ এটা ফলস। 2 নম্বর, হি স এ ডিয়ার স্কিন আন্ডার এ ট্রি, সে দেখতে পেল একটা হরিণের চামড়া গাছের নিচে। এটাও ভুল। আমার যতদূর সম্ভব সে দেখতে পেয়েছিল লায়ন্স ট্রি, তাই না? সে একটা গাছের নিচে হরিণের চামড়া দেখতে পেলো, এটা কিন্তু ফলস। তারপরটা, দ্য অ্যাস ডিড নট ফিল হ্যাপি সিং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য স্প্রিং, সে হ্যাঁ ডিড নট ফিল হ্যাপি, সে যখন প্রতিচ্ছবি দেখতে পেল নদীর ধারে গিয়ে তখন সে হ্যাপি হয়নি, অর্থাৎ এটাও আমার মনে হয় ফলস, কেন সে তখন হ্যাপি হয়েছিল। তারপরটা হচ্ছে দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজড টু ফ্রাইটেন্ড আদার অ্যানিম্যাল, অর্থাৎ গাধাটি অন্য প্রাণীদের ভয় দেখাতে পেরে খুব খুশি হয়েছিল। এটা সত্য, অনেক খুশি হয়েছিল। তাই নেক্সট অ্যাক্টিভিটি আমাদের 9, 10, 11, এটা আছে তোমাদের 110, 9, 10, 11 রয়েছে 100 পেজে। দেখো তোমাদের বইয়ে 100 পেজে এটা আছে। আমরা এবার অ্যাক্টিভিটি করব 10 না 9, সরি 9। অ্যাক্টিভিটি 9 এ আছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য অর্ডার, এখানে যে 6খানা স্টেটমেন্ট দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো পরপর সাজাতে হবে, অর্থাৎ একটা গল্পের মতন পরপর যেটা আছে সেটা সাজাতে হবে। তো স্টেটমেন্টগুলো আমরা আগে পড়ে নিই, তারপর সাজাচ্ছি। দেখো, দ্য অ্যাস স সামথিং আন্ডার এ টি, অর্থাৎ গাধাটি একটি গাছের নিচে কিছু দেখতে পেল। দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিইং হিজ রিফ্লেকশন, অর্থাৎ গাধাটি তার প্রতিচ্ছবি দেখে খুব খুশি হলো। ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, অর্থাৎ একবার একটি গাধা বনে ঘুরে বেড়াচ্ছিল। বেশ, পরেরটা হচ্ছে যে অল দ্য অ্যানিম্যালস ওয়ার ফ্রাইটেন্ড সিইং দ্য অ্যাস,
অর্থাৎ গাধাটিকে দেখে সমস্ত প্রাণী ভয় পেয়ে গেল। পরেরটা হচ্ছে অল দ্য অ্যানিম্যাল pounced on the ass, অর্থাৎ সমস্ত প্রাণী গাধার উপর ঝাঁপিয়ে পড়ল। The ass dared to frighten the fox, অর্থাৎ গাধাটি শিয়ালকে ভয় দেখানোর জন্য চিৎকার করলো। এবার আমরা যাব যে কোন কথাটা আগে হবে, কোন কথাটা তার পরে শেষ হবে। এটা গল্প পড়তে। তা দেখো কোনটা হচ্ছে আগে। যে এটা দেখো যে একবার একটি গাধা বনে ঘুরছিল, এটা প্রথমে হবে। তারপরে দেখো হবে যে গাধাটি একটি গাছের নিচে কিছু দেখতে পেল। তৃতীয় নম্বর যে গাধাটি তার প্রতিচ্ছবি দেখে খুব খুশি হলো। তারপরে গাধাটিকে দেখে সমস্ত প্রাণী ভয় পেয়ে গেল। তারপরে সমস্ত গাধাটি শিয়ালটিকে ভয় দেখানোর জন্য চিৎকার করলো। তারপরে সমস্ত প্রাণী গাধার উপর ঝাঁপিয়ে পড়লো। 6 কমপ্লিট হলো। তাহলে আমার অ্যাক্টিভিটি 9 কমপ্লিট। এবার দিয়েছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এ দিয়েছে যে টিক দ্য কারেক্ট অল্টারনেট, অর্থাৎ 5খানা এখানে প্রশ্ন দিয়েছে, সেন্টেন্স দিয়েছে এবং সেখানে দুটো করে অল্টারনেট দিয়েছে, যেটা ঠিক হবে সেটা লিখতে হবে। কি দিয়েছে? 1 নম্বরে দ্য অ্যাস ওয়াজ ক্লেভার না ফুলিশ, গাধাটি ছিল চালাক না বোকা? তাহলে সঠিক প্রশ্ন উত্তর হবে বোকা। পরেরটা দ্য অ্যাস ফাউন্ড এ স্কিন অন এ লায়ন আন্ডার না বিসাইড এটি, অর্থাৎ গাধাটি একটি গাছের নিচে না সাইডে সিংহের চামড়া খুঁজে পেয়েছিল। কোথায় পেয়েছিল? নিচে, আন্ডার এটি। তাহলে সঠিক উত্তর হবে আন্ডার, ওখানে টিক মেরে দেবে। পরেরটা হচ্ছে দ্য অ্যাস ওয়াজ ভেরি স্যাড না প্লিজড টেরিফাইং আদার অ্যানিম্যাল, অর্থাৎ অন্যান্য পশুদের ভয় পাইয়ে দিয়ে গাধাটি দুঃখ পেয়েছিল না খুব আনন্দিত হয়েছিল? নিঃসন্দেহে আনন্দিত হয়েছিল, অর্থাৎ প্লিজড হয়েছিল। 4 নম্বর হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, অর্থাৎ হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, অর্থাৎ গল্পের শেষে একটি যা গাধাটিকে শনাক্ত করতে সাহায্য করেছিল। কে কে ফক্স শনাক্ত করেছিল আর ডিটেক্ট করেছিল না র্যাবিট ডিটেক্ট করেছিল? নিঃসন্দেহে ফক্স ডিটেক্ট করেছিল, সঠিক উত্তর হচ্ছে ফক্স। অল দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট পাউন্সড অন আর ফরগেভ দ্য অ্যাস, অর্থাৎ বনের সব পশুরা গাধাটির ওপর কি করেছিল? ঝাঁপিয়ে পড়েছিল না ভুলে গেছিল? ঝাঁপিয়ে পড়েছিল। তার সঠিক উত্তর হচ্ছে পাউন্সড অন, অর্থাৎ ঝাঁপ দিয়েছিল। আমার অ্যাক্টিভিটি 10 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমার অ্যাক্টিভিটি 11, যেখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এই 4টে শূন্যস্থান পূরণ করো। নিচে দেওয়া হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেগুলো তুলে নিয়ে এখানে বসেও কমপ্লিট করো। 1. উই সি আওয়ার রিফ্লেকশন ইন দ্য মিরর, আমরা আয়নায় কি করি? প্রতিফলন বা প্রতিচ্ছবি দেখতে পাই। দ্য লিটল বয়েজ, ছোট্ট বালক, ওয়ার মাছ কি করছে? ওয়ার মাছ ফ্রাইটেন্ড, আতঙ্কিত হচ্ছে। হ্যাঁ, ফ্রাইটেন্ড। তারপর হচ্ছে দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিপ, দ্য পুলিশম্যান ডিটেক্ট শনাক্ত করছে কাকে? চোরকে। দ্য ডগ ড্যাশ অন দ্য ক্যাট, দ্য ডগ ঝাঁপিয়ে পড়ছে কার ওপরে? বিড়ালের ওপরে, সেজন্য হচ্ছে পাউন্সড অন দ্য ক্যাট। আমার অ্যাক্টিভিটি 11 কমপ্লিট। নেক্সট পেজ হচ্ছে 12, 13, 14, অ্যাক্টিভিটি পেজ হচ্ছে 101। দেখো অ্যাক্টিভিটি 12-এ যাই। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটের গল্পটা আমরা পড়লাম সে টেক্সটের গল্পর থেকে এই বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। 1 নম্বর দিয়েছে যে হোয়াইল পাসিং অ্যাক্রস, হোয়াইল পাসিং অ্যাক্রস, যখন পাস করছিল, পথটাকে ক্রস করছিল, তখন ওই বাক্যটাকে লিখতে হবে। কি হবে তাহলে এখানে? এ পাথ হি স সামথিং আন্ডার ইট, তাই না? হোয়াইল পাসিং অ্যাক্রস এ পাথ হি স সামথিং আন্ডার এ ট্রি, অর্থাৎ একটি পথ দিয়ে পার হওয়ার সময় সে একটি গাছের নিচে কিছু দেখতে পেল বা দেখলো। পরেরটা 2 নম্বরে দেখো দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিইং হিজ রিফ্লেকশন ইন, দ্য অ্যাস
was very happy seeing his reflection in the clear water. অর্থাৎ পরিষ্কার জলে নিজের প্রতিফলন দেখে গাধাটি খুব খুশি হয়েছিল। পরেরটা ৩ নম্বর। Once an ass was roaming in the forest. Once an ass was roaming in the forest aimlessly. কিভাবে ঘুরে বেড়াচ্ছিল? aimlessly। অর্থাৎ একদিন একটি গাধা বনের মধ্যে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। পরেরটা দেখো, all the animals were frightened seeing the ass. অর্থাৎ as a lion। কি হয়েছিল? যে গাধাটিকে সিংহের বেশে দেখে সব পশুরা ভয় পেয়ে গেছিল। আমার অ্যাক্টিভিটি 12 শেষ। এটা লিখে নেবে, প্র্যাকটিস করবে লিখে তাহলে দেখবে ভুলবে না। অ্যাক্টিভিটি 3 তে দেখো, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। এখানে অপোজিট ওয়ার্ড ম্যাচ করতে বলেছে। এ কালাম বি কালাম আছে, সেটাকে ম্যাচ করতে বলেছে। ক্লিয়ার, ফুলিশ, অ্যাওয়ে, গ্যাদার্ড, ফ্রাইটেন্ড। হ্যাঁ, ডিসরিগার্ড, রিয়াজুম, অপাক, ক্লেভার আর স্ক্যাটার। দেখো কার সঙ্গে কার। 1 নম্বর হচ্ছে অপাকিউ, 2 নম্বর হচ্ছে ক্লেভার, ঠিক আছে, অর্থাৎ ফুলিশ, ক্লেভার। 3 নম্বর হচ্ছে ডিসরিগার্ড, 4 নম্বর হচ্ছে স্ক্যাটার। আমার অ্যাক্টিভিটি 13 যে কমপ্লিট। এবার হচ্ছে আমরা 14 এ যাচ্ছি। অ্যাক্টিভিটি 14 হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা তো টেক্সটটা কেয়ারফুলি পড়লাম, তোমরাও পড়বে ভালো করে এবং অ্যান্সারগুলো করবে। বলছে হাউ আর দ্য অ্যাস, অর্থাৎ গাধাটি কেমন ছিল। হাউ ওয়াজ দ্য অ্যাস, গাধাটি কেমন ছিল। না তো গাধাটি কেমন ছিল, যে গাধাটা ছিল ফুলিশ। দ্য অ্যাস ওয়াজ ফুলিশ, গাধাটি বোকা ছিল। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডিড হি ফাইন্ড, মানে সে কি খুঁজে পেয়েছিল। হোয়াট ডিড হি ফাইন্ড, সে কি খুঁজে পেয়েছিল। না তো হি ফাউন্ড এ লায়ন স্কিন, সে একটি চামড়া খুঁজে পেয়েছিল। নেক্সট প্রশ্ন দিয়েছে যে হোয়াট ডিড হি সি ইন দ্য ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে সে কি দেখেছিল। হ্যাঁ, জলের মধ্যে সে কি দেখেছিল। তো হি স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, জলের মধ্যে নিজের ছায়া দেখেছিল। নেক্সট অ্যাক্টিভিটি না, 14 আরো দুটো আছে, যেটা হচ্ছে হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ সে নিজের সম্পর্কে কি ভেবেছিল। সে ভেবেছিল যে হি থট দ্যাট আই লুক লাইক এ লায়ন, সে ভেবেছিল আহা আমাকে সিংহের মতো দেখতে লাগছে। লাস্ট প্রশ্ন 5, হু হ্যাপেন টু ডিটেক্ট দ্য অ্যাস, অর্থাৎ কে গাধাটিকে ধরিয়ে দিতে সাহায্য করেছিল। অ্যান্সার, দ্য ক্লেভার ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস। দ্য ক্লেভার ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, অর্থাৎ একটা বুদ্ধিমান শিয়াল গাধাটিকে চিনিয়ে দিতে সাহায্য করেছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 15। নেক্সট অ্যাক্টিভিটি 15 এটা আছে তোমাদের দেখো 102 পেজে। হ্যাঁ, দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। fill in the blanks with correct preposition. One is done for you, একটা তোমাকে করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? দ্য ক্যাট জাম্পড ওভার দ্য কাউন্টার, ওভারটা লিখে দিয়েছে, একটা করে দেওয়া হয়েছে। নেক্সট, হি ড্রাইভস দ্য কার ড্যাশ ব্রিজ, এখানে হবে অন দ্য ব্রিজ, দ্য ড্রাইভস দ্য কার অন দ্য ব্রিজ। দে আর সিটিং ড্যাশ দ্য টি, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। ওকে, she is hiding the table, she is under the table, she is hiding under the table. The book is belong dash Asha, the book belongs to Asha. Our activity 15 complete. Next activity 60, এটা বলছে রাইট, লেটস রাইট, এটা রাইটের কাজ বলছে রাইট অ্যানাদার স্টোরি ইন অ্যাবাউট 5 to 6 সেন্টেন্স অফ দ্য সেম মোরাল ভ্যালু উইথ টাইটেল। ইউ মে টেক some help from the following points.
ওই যে সেম মোরালের একটা তোমাকে ৫-৬ মধ্যে একটা সেন্টেন্স একটা গল্প তৈরি করো। যে পয়েন্টগুলো আমি তোমাকে এখানে দেওয়া আছে। যে পয়েন্টগুলো দেওয়া আছে। পয়েন্টগুলো কি? জ্যাকাল কেম ইনটু এ সিটি, লুকড ফর ফুড, ডগস ডগস চিজেস ফেল ইনটু ইন্ডিগো পট। এই পয়েন্টগুলো তোমাদেরকে দেওয়া আছে। সারপ্রাইজ অ্যাট ইজ took advantage, went back to jungle, frightened others animal, cried in his natural voice, animal pounced on it. এটা দিয়ে আমরা একটা দেখো পয়েন্টগুলো দিয়ে একটা গল্প লিখেছি। কি গল্পটা দেখো? One day a jackal came into the city. It looked for some food. Dogs chased the jackal. It flew into indigo pot. Then he surprised at his look and took advantage of this. It went back in the jungle and frightened other animals. Suddenly it cried in its own natural voice. Then all animals understood the real story and they pounced on the jackal and killed him. হয়েছে? এখানে বলছে ওয়ান ডে জ্যাকেল কেম ইন টু দ্য সিটি। একদিন একটা শেয়াল শহরে এলো। ইট লুক ফর সাম ফুড। সে কিছু খাবারের খোঁজ করছিল। ডগ কি করেছিল? ডগ চেজ দ্য জ্যাকেল। কুকুরেরা শেয়ালটিকে তাড়া করেছিল। ইট ফুল ইন টু ইন্ডিগো পট। দেন হি সারপ্রাইজ অ্যাট ইট লুক অ্যান্ড টুক অ্যাডভান্টেজ অফ দিস। সে একটি নীল রঙের পাত্রের মধ্যে পড়ে গেল। তারপর সে নিজের চেহারা দেখে অবাক হয়ে গেল এবং এর সুযোগ নিল। ইট ওয়েন্ট ব্যাক ইন দ্য জঙ্গল অ্যান্ড ফ্রিটেন্ড আদার্স অ্যানিম্যাল। সে জঙ্গলে ফিরে গেল এবং অন্যান্য প্রাণীদের ভয় দেখাতে লাগলো। সাডেনলি হঠাৎ ইট ক্রাইড ইন দি ইট ওন ন্যাচারাল ভয়েস। অর্থাৎ সে তার নিজের স্বাভাবিক স্বরে হুক্কা হওয়া ডেকে উঠল। Then all animals understood the real story and they pounced on the jackal and killed him. তখন সব প্রাণীরা আসল ঘটনাটা বুঝতে পারলো এবং তারা শিয়ালটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে মেরে ফেললো। ঠিক আছে? pounced on the jackal and killed him. তাহলে এই গল্প হলো। আমার অ্যাক্টিভিটি 6 শেষ হলো। এই সঙ্গে সঙ্গে আমাদের লেসন 6 শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা এটা পড়বে ভালো করে, রিডিংটা করবে, প্রশ্নগুলো করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ভালো থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরের ভিডিওগুলো